জল্লাদ শাহজাহান তিনি মুক্তি পাওয়ার পরে এমন খারাপ কাজ করে ছোট ছোট নারীদেরকে নিয়ে ভিডিও তৈরি করেছে, নর্তিকাদেরকে সাপোর্ট দিয়েছে, এখন পর্যন্ত নেশার সাথে জড়িত ছিল। এই জল্লাদ শাহজাহান মারা গিয়েছে, খবরটা পেলাম। এই জল্লাদ শাহজাহান দেখেন এতদিন জেল খাটার পরেও ভালো হয় নাই, এতদিন জেল খাটার পরেও ভালো হয় নাই। এই জল্লাদ শাহজাহানের হাতে প্রায় 26 জনের ফাঁসি হয়েছে। আপনাদের স্মরণ করে দিতে চাই, আমরা যাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, মহব্বত করি, এই জল্লাদ শাহজাহান বলেছে আমি অনেক শান্তি পেয়েছি, অনেক মজা পেয়েছি এদেরকে ফাঁসি দিয়ে। কাদেরকে ফাঁসি দিয়ে? তারা হলেন বিশ্ব আন্দোলনের অন্যতম সিপাহসালার, শতাব্দীর শ্রেষ্ঠতম শহীদ, শহীদ আব্দুল কাদের মোল্লাকে রহমতুল্লাহ আলাইহি এই জল্লাদ শাহজাহান ফাঁসি দিয়েছেন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি জল্লাদ শাহজাহান ফাঁসি দিয়েছেন। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ওই জল্লাদ শাহজাহান ফাঁসি দিয়েছেন। শহীদ কামরুজ্জামান রহমতুল্লাহ আলাইহি জল্লাদ শাহজাহান ফাঁসি দিয়েছেন। শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহি এই জল্লাদ শাহজাহান ফাঁসি দিয়েছেন। এরকম করে অসংখ্য নেতা কর্মীদের তিনি ফাঁসিয়ে দিয়েছেন। এবং পরবর্তীতে মানুষ যখন জিজ্ঞাসা করেছে আপনি এদেরকে ফাঁসি দিয়ে কি অনুভব করেছেন, আমি অনেক আনন্দ পেয়েছি এদেরকে ফাঁসি দেওয়ার জন্য, এদেরকে ফাঁসি দিয়েছি। এই জন্য বন্ধু বলতে চাই, হয়তো তুমি আজকে আনন্দ পেয়েছো এদেরকে ফাঁসি দেওয়ার জন্য, আমি বলতে চাই এদেশে যারা ফাঁসি দিয়েছেন জল্লাদও মারা যাবে, সাক্ষীও মারা যাবে, বাদীও মারা যাবে, কলা কৌশলীরাও মারা যাবে। এই ফাঁসির পক্ষে যারা মূল পরিকল্পনাকারী তারাও কিন্তু মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। যারা গ্রেফতার করেছে, যারা পুলিশ, তারাও মারা যাবে, যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারাও কিন্তু মারা যাবে। বন্ধুরা আমার, যারা ফাঁসির কাছে ঝুলিয়ে দিয়েছে তারাও মারা যাবে, তারা যার বিপক্ষে উকিল হিসাবে দাঁড়িয়েছিল তারাও মারা যাবে, মূল পরিকল্পনা যারা যারা করেছিল তারাও কিন্তু মারা যাবে। শুধুমাত্র বেঁচে থাকবে তারা, শহীদ হয়েছে যারা, কথা কন ঠিক কিনা? শুধুমাত্র বেঁচে থাকবে তারাই শহীদ হয়েছে যারা। আজ আমরা দেখি যারা শহীদ হয়েছে, আমি ছোট্ট মানুষ শেখ সাইদুল ইসলাম সাঈদ, যে কয়েকজন শহীদ বিশ্ব ইসলামী আন্দোলন নেতাদের নাম বললাম, সকলের বাড়িতেই আমার কম বেশি যাওয়া হয়েছে, আমি গিয়েছি। বন্ধু, যাওয়ার পরে আমি যেটা উপলব্ধি করেছি আর আমি যেটা বুঝতে পেরেছি, এরা শুধুমাত্র আমাদের ভালোবাসার প্রতীক ছিল না, এরা গ্রামের মানুষের ভালোবাসার প্রতীক ছিল। বন্ধুরা আমার, তাহলে দেখেন সবাই মারা যাবে, সবাই চলে যাবে, তাদের মরাতে মানুষ ইন্না লিল্লাহ বলবে না, আলহামদুলিল্লাহ বলবে। আর যারা শহীদ হবে এরা এই মানুষের কাছে যুগ যুগ ধরে জীবিত থাকবে, কথা কন ঠিক কিনা? এই জল্লাদ শাহজাহান, এই সকল ওলামা একরাম, এই সকল বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহ সালাদের ফাঁসি দিয়ে সে বলছে আমি খুব আনন্দ ফিল করছি, আমার খুব ভালো লেগেছে, আমি এদেরকে ফাঁসি দিতে পেরেছি। নাউজুবিল্লাহ। আজকে সে কিন্তু মারা গিয়েছে, আজকে সে মারা গিয়েছে। ছোট ছোট মেয়েদেরকে নিয়ে তিনি গান বাজনা করেছেন, নর্তকীদের দিকে নিয়ে তিনি রাত কাটিয়েছেন, অবৈধ পথে তিনি ছিলেন, নেশার সাথে জড়িত ছিলেন। আজ তুমিও মারা গিয়েছো। ফেসবুকে ঢুকলাম, ম্যাক্সিমাম মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। আর তুমি যাদেরকে যুদ্ধ অপরাধী, ধর্ষণের মামলায় যাদেরকে তুমি ফাঁসির কাস্তে উঠিয়ে দিয়ে তুমি ফাঁসি কার্যকর করে দিয়েছো, তাদের মৃত্যুতে মানুষ চোখের পানি ঝরিয়েছে, এখন পর্যন্ত কান্না করে, তাদের জন্য দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে শেষ করে দিয়ে তাদের আদর্শ শেষ করতে পারবে না, তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো মানে, তাদের রক্ত ঝরা মানে বাংলার জমিন তাদের রক্তের সাথে বেঈমানি করবে না, তাদের ফাঁসির কাস্তে ঝুলা মানে, তাদের বিদায় মানে, তাদের রক্ত মানে আগামীর
বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কেউ ঠেকাইতে পারবে না। তোমরা তোমাদের পরিকল্পনা করে আগাচ্ছ, আমার আল্লাহর পরিকল্পনা আছে না নাই? কথা বলেন আছে না নাই?